তুমি ইমানদার দাবি করে সেই শিরকের অনুষ্ঠানে কেন গিয়েছো? দেখাতে পারবে কোনো পয়গম্বরের ব্যাপারে কেমন রেফারেন্স, কোনো হাদিস দেখাতে পারবে? কোনো সাহাবীদের ব্যাপারে দেখাতে পারবে? কোনো তাবিঈদের ব্যাপারে দেখাতে পারবে? তাহলে আপনি আপনার ইমানকে বিক্রয় করলেন কেন বলেন? মুসলমান হিসেবে আপনি কেন বিক্রয় করলেন? মসজিদে আপনি এসে আল্লাহর হুকুম পালন করে নামাজ পড়ে আল্লাহর পায়ে সিজদা দিয়ে ওই মাথা আবার ওই মন্দিরে যেয়ে নত করলেন কেন? ওদের রং মাগলেন কেন? কোথায় পেয়েছেন বৈধতা? এখানে অসংখ্য হাদিসের রেফারেন্স আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান আবু দাউদের 4031 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি কোনো অমুসলিমদের সাদৃশ্য যদি তুমি গ্রহণ করো তাহলে তুমি তাদের দলভুক্ত হয়ে যাবে, তুমি সম্মানিত হবে না, অপদস্থ হবে। বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খলিফুল মুশরিকিনা 5892 নম্বর হাদিস, যে তোমরা মুশরিকদের সাথে সাদৃশ্য মিলিও না, তোমরা তাদের থেকে দূরে থাকো, কারণ সেখানে শিরিক করা হয়। তারা শিরিক করে, আর শিরিক করলে আমি আল্লাহ রেগে যাই, আমি শিরিকের গুনাহ মাফ করি না। আপনি ভাবছেন আগামীতে নির্বাচন, আমি যদি একটু মন্দিরে না যাই, ওদের সাথে যদি একটু না মিশি, ওদের রং যদি একটু গায়ে না মাখি, তাহলে হয়তো আমি ফেল করব, আমি ভোট পাবো না, আমি চেয়ার পাবো না। ভুল কথা, ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। বান্দা, তুমি মনে করো যে ওইখানে তুমি যদি না যাও, মন্দিরে যদি না যাও, ওদের রং যদি তুমি না মাখো, ওদের পক্ষে যদি কিছু কথা না বলো, তাহলে হয়তো তুমি ফেল করবে, চেয়ার পাবে না, ক্ষমতা হারাবে। বিষয়টা কিন্তু এমন নয়। ক্ষমতা দেওয়ার মালিক হলেন কোনো মানুষ নয়, ক্ষমতা দেওয়ার মালিক এই জমিনের কোনো মাখলুক নয়। ক্ষমতা দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। ক্ষমতা দেওয়ার একজন মুসলিম সে ঈমান গ্রহণ করে, সে তার সব কিছু আল্লাহর সামনে রুজু করে সে মসজিদে আসে, আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহর কুদরতি কদমে সিজদা করে, মাথা নত করে। আবার মসজিদ থেকে বের হয়ে আবার সেই একই মুসলিম মসজিদ থেকে বের হয়ে সে যেখানে শিরিক করা হয় মন্দিরে যে সে মাথা নত করে, মোটেও তার বিবেক তাকে বাধা দেয় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বলেন? যে মুসলিম মসজিদে আসলো, সেই একই মুসলিম মসজিদ থেকে বের হয়ে কেমন করে মন্দিরে যেই মাথা নত করে সেখানে সে প্রণাম করতে পারে? আমি অবাক হয়ে যাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান নিয়ে বেঁচে থাকা অত্যন্ত কঠিন। কেন কঠিন? সামান্য সে একটু হয়তোবা ক্ষমতার জন্যে কিংবা চেয়ারের জন্যে, একটু মাতব্বরির জন্যে সে তার ঈমানকে বিক্রয় করে দিয়েছে। আপনারা দেখেছেন যে অনেক মুসলিম, এখানে আমি কোনো দলকে ইন্ডিকেট করছি না, যারা গিয়েছে তারা তো সবাই মুসলিম, নাকি বলেন? তারা তো সবাই মুসলিম। সে মুসলিম হয়ে সূরা লোকমানের মধ্যে রব্বুল আলামিন কত সুন্দর করে একটি উদ্ধৃতি দিয়েছেন, দেখেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার পুত্র, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। যে গুনাহ সম্পর্কে রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াতে বলেন, আমি রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না। কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। এজন্য আমরা খুব সতর্ক থাকব, খুব সচেতন থাকব।
যে আমরা আমাদের ঈমানকে যেন দুনিয়ার সামান্য স্বার্থের কারণে আমরা আমাদের ঈমানকে যেন বিক্রয় করে না দেই। একজন মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি, খ্রিস্টান, আহলে কিতাব এবং মুশরিকদের থেকে তোমরা ফিরে থাকো, তাদের সাথে মিলিত হইও না। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে 5892 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিনা ওয়া ফিররু লিহা ওয়া আহফুর শাওয়ারিবা, যে তোমরা মুশরিকদের সাথে মিলিত হইও না, তাদের সাথে সাদৃশ্য রেখো না। যদি তোমরা তাদের সাথে সাদৃশ্য রাখো তাহলে তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবে, তাদের দলভুক্ত হিসেবে তোমরা পরিগণিত হবে। বলে নাউজুবিল্লাহ। খুব সাবধান, খুব সাবধান। বুখারী শরীফের 5892 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, তোমাদের সাদৃশ্য যেন মুশরিকদের সাথে মিশে না যায়। আজকে আমি অবাক হয়ে গিয়েছি যে আমরা যে কথাটা এতদিন বলে আসতাম, এটা ঈমানের ব্যাপারে, এই জন্য বলছি, আমরা বলে আসতাম যে এই কথাটা আপনার চরম একটি পাপাচার এবং কুফরিমূলক কথা, যে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা হলো একটি কুফরিমূলক কথা, এটা কখনো হতে পারে না। এক সময় এই জাতি এই কথাটা জানতো না। বিগত 16 বছরে এই কথাটা দিল্লির প্রেসক্রিপশনে আমাদের দেশে এই কথাটা প্রচার করতে লাগলো তথাকথিত কিছু বুদ্ধিজীবী নামে পরজীবী। কথা বলেন ঠিক কিনা? তারা এই কথাটা প্রচার করতে লাগলো এ কারণে যে তারা মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য, মুসলমানদের ঈমান এই শক্তিকে নষ্ট করার জন্য তারা এই কথা বারবার বলতে লাগলো বিভিন্ন মিডিয়ায়, যে ধর্ম যার যার, উৎসব সবার। দীর্ঘ 16 বছর প্রত্যাখ্যান করলেও আমি লক্ষ্য করে দেখেছি যে বিগত কয়েকদিন আগে এই জাতি সে কথাটি ভুলে যেয়ে যারা মুসলমান, যারা ঈমানদার, তারা আবার ঠিক সেই উৎসবগুলোতে ঠিক মতন হাজির হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরবে 2টি মেলা হয়, একটি হলো নওরোজ আর একটি হলো মেহেরজান। এই 2টি মেলা হতো আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ওই মেলায় যেতে পারবে না, কারণ এই মেলাটা হলো অমুসলিমদের, মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের। তোমরা এই মেলা থেকে দূরে থাকো। সাহাবীরা দূরে থাকলেন। কোন সাহাবী সেই 30 বছর তারা পৃথিবী শাসন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে কোনো সাহাবীর দৃষ্টান্ত কিন্তু আপনারা দিতে পারবেন না যে কোনো সাহাবী কোনো অমুসলিমদের উৎসবে হাজির হয়েছে। পারবেন কেউ দিতে? কোনো তাবী তারা অমুসলিমদের কোনো উৎসবে হাজির হয়েছে দিতে পারবেন? বেশি দূরে নয়। যদি আমাদের মধ্যে, আমাদের যুগে আমরা ধরি, আমরা সবচেয়ে বেশি ইসলাম প্রিয়, ইসলামের রাহবার হিসেবে যাকে আমরা স্মরণ করি, যে ব্যক্তিকে স্মরণ করি, তিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাহুল্লাহ আলাইহি। আপনারা দেখাতে পারবেন যে তিনি একাধিকবার আপনি তাকে নির্বাচিত দেখেছেন যে সংসদে সে গিয়েছে, কিন্তু তার এলাকায় অনেক অমুসলিমরা বসবাস করে, তাদের কোনো উৎসবে সাইদি সাহেব গেছেন। আপনি কি দেখাতে পারবেন? বিভিন্ন অজুহাত আমরা বলি যে আমি এই কারণে যাই, আমার এই দায়িত্ব আছে, আমার এই উপর এরিয়া আছে, নির্দেশ আছে, আমি অমুক, আমি তমুক। এই সমস্ত অজুহাত আল্লাহর কাছে চলবে না, কোনো অজুহাত আল্লাহর কাছে চলবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ।
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون الله أكبر যে কোরআনের মধ্যে আপনার রব আপনাকে হুকুম করেছেন, হে আমার গোলাম তুমি শুধু উবুদুল্লাহ আল্লাহ পাকের ইবাদত করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। সেই কোরআনের মধ্যে রব্বুল আলামিন বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস আল্লাহর সাথে শিরিক করতে পারবে না, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বললেন শিরিক করবা না, কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, আমি শিরিকের গুনাহ কিন্তু মাফ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খালিফুল মুশরিকিনা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা। বুখারী শরীফের আপনার 5892 নম্বর হাদিস, তোমরা ইহুদি মুশরিক এরপরে পৌত্তলিক আহলে কিতাব যারা আছে ওদের সাথে সাদৃশ্য রাখতে পারবে না। সেই একই কোরআনের মধ্যে আল্লাহ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, তাহলে আপনি কিছুটা মানলেন আর কিছুটা মানলেন না। যেমনটি আপনি মসজিদে এসে আল্লাহর সামনে মাথা নত করলেন, আল্লাহকে সিজদা করলেন, আল্লাহর গোলামি করলেন, আবার মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন অজুহাতে আপনি বিভিন্ন অমুসলিমদের উৎসবে যেয়ে মাথা নত করলেন, সেখানে প্রণাম করলেন, তাদের সামনে আপনি অনেক রকম আচার ব্যবহার করলেন, তাদের রং আপনার গায়ে মাখলেন। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ইলহাদ, এরা নিজেদের হিংসাতে দুনিয়ার মুখে উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইনসারুন। আখিরাতের বিনিময়ে দুনিয়ার সামান্য চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, হিংসার্থের জন্য তারা তাদের ঈমানকে বিক্রয় করে দিল, তাদের আযাব হালকা করা হবে না। বাকারার আপনার 86 নম্বর আয়াতে দেখবেন, খুব সাবধান। এজন্য আমি একটু আগে বলেছি যে আপনার নামাজের ব্যাপারে আপনার সতর্ক যেমন থাকতে হবে, নামাজের ফরজ ওয়াজিবগুলো আদায় করতে হবে। নামাজ নষ্ট হয়ে যায় যে কারণে, সে কারণগুলো থেকে আপনাকে নিজেকে আপনি হেফাজত রাখবেন, সতর্ক থাকবেন। একইভাবে আপনার ঈমান যে ফরজ, ঈমানের যে ফরজগুলো আছে এগুলো আপনাকে ঠিক মতন আদায় করতে হবে, মানতে হবে। আবার ঈমান নষ্ট হয়ে যায় যে সকল কারণে, ওই কারণগুলো থেকে আপনাকে আমাকে হেফাজত থাকতে হবে। তাহলে তো আমি ঈমানদার, তাহলে আমি ঈমানদার, তা না হলে নয়। আমরা মুসলিম, আমাদের মধ্যে দেখেন আরও কিছু ত্রুটি আছে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকওমিন ইউমিনুন। রব্বুল আলামিন বলেন, আমি হলাম গায়েবের মালিক, আমি হলাম গায়েবের মালিক, অদৃশ্যের মালিক। গায়েবের সংবাদ শুধুমাত্র আল্লাহ পাক ছাড়া এই জমিনে কেউ রাখে না, কোনো পীর রাখে না, কোনো বাবা দাদা, কোনো মুরিদ, কেউ কিন্তু গায়েবের খবর রাখেন না। শুধু পীর নয়, বরং পৃথিবীর কোনো পয়গম্বর পর্যন্ত গায়েবের সংবাদ কিন্তু রাখে না। কথা বলেন ঠিক কিনা? কোনো গায়েবের সংবাদ একমাত্র আল্লাহ ছাড়া কোনো পয়গম্বর পর্যন্ত রাখে না। অথচ আমরা অনেকেই যারা সুন্নি দাবি করি এবং যারা বেহেশতের আশা করি, আমরা অনেকেই মনে করি যে নবী হচ্ছেন গায়েবের মালিক। তাদেরকে বলবো, আপনি সূরা আরাফের 188 নম্বর আয়াত এবং সূরা হাশরের 22 নম্বর আয়াত, সূরা আনআমের 59 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন, গায়েবের একমাত্র মালিক হলেন আল্লাহ।
সূরা হাশরের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। একমাত্র গায়েবের মালিক হলেন আল্লাহ। কে বলেন? একমাত্র গায়েবের মালিক হলেন আল্লাহ পাক। পূর্ববর্তী যে জাতিরা ধ্বংস হয়েছে তাদের অন্যতম একটি কারণ ছিল, তারা আল্লাহ পাকের চেয়ারে তারা তাদের নবীদেরকে বসাইছিল। কথা বলেন? আল্লাহ পাকের চেয়ারে তারা তাদের নবীদেরকে বসাইছিল। যেমনটি খ্রিস্টানরা মনে করে, ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, তারা মনে করে কি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আল্লাহর পুত্র। বলেন আউযুবিল্লাহ। উযাইর ইবনুল্লাহ, যারা ইহুদি তারা উযাইরকে মনে করে যে হলো আল্লাহর পুত্র, যে কারণে তারা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। নো, আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ হলেন একজন, এলন, তিনি একক, তার কোনো শরীক নাই। তার চেয়ারে কাউকে বসাতে কেউ পারবে না। যদি কেউ এটি করে তাহলে তার ঈমান আর থাকে না। এই যে ঈমান নষ্ট হয়ে যাওয়ার সর্বশেষ কারণ বক্র বিশ্বাস। কোরআনের কিছু কথা আমরা মানি, আবার কিছু কথা মানি না। সে সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারার 208 নম্বর আয়াত, যে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। একবার মসজিদে যাবে আরেকবার মন্দিরে যাবে এমনটা হবে না। এটা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ নয়। ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ প্রবেশ করতে হয় সব সময় মসজিদ কেন্দ্রিক, মসজিদের মধ্যে থাকতে হবে। মসজিদ থেকে ওই ব্যক্তি, ওই ইমানদার, ওই মুসলিম মন্দিরে যেয়ে মাথা নত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো উদখুলু ফিস সিলমি কাফা। আপনি মসজিদের মধ্যে ইবাদত করবেন আল্লাহ পাকের, আর ভয় করবেন আল্লাহ পাকের। মসজিদ থেকে বের হয়ে আপনি যখন ব্যবসায়ী লেনদেন করবেন, অর্থ টাকা পয়সা নিয়ে যখন আপনি লেনদেন করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সেখানেও আল্লাহ পাকের হুকুম আছে। আপনি মসজিদের মধ্যে আল্লাহকে মানবেন, অর্থনীতিতে আপনি আল্লাহকে মানবেন না, এটি আপনি মুমিন হতে পারলেন না। পরিপূর্ণ ইসলামের মধ্যে আপনি প্রবেশ করতে পারলেন না। অর্থনীতির মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। অর্থনীতি সম্পর্কে আহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, বহু আয়াত আল্লাহ পাক বান্দাকে বলেছেন, বান্দা যদি মসজিদের মধ্যে তুমি আমাকে মানো, আমার গোলামি করো, তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে, অর্থনীতিতে তোমাকে আমার গোলামি করতে হবে। শুধু মসজিদের মধ্যে আল্লাহর গোলামি করলে জান্নাতে যাওয়া যাবে না। সকল ক্ষেত্রে উদখুলু ফিস সিলমি কাফা, সকল ক্ষেত্রে আপনাকে আল্লাহর গোলামি করতে হবে। আপনি যে স্তরেই থাকেন না কেন, আপনি ভাবছেন আগামীতে নির্বাচন, আমি যদি একটু মন্দিরে না যাই, ওদের সাথে যদি একটু না মিশি, ওদের রং যদি একটু গায়ে না মাখি, তাহলে হয়তো আমি ফেল করব, আমি ভোট পাবো না, আমি চেয়ার পাবো না। ভুল কথা, ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। বান্দা তুমি মনে করো যে ওইখানে তুমি যদি না যাও, মন্দিরে যদি না যাও, ওদের রং যদি তুমি না মাখো, ওদের পক্ষে যদি কিছু কথা না বলো, তাহলে হয়তো তুমি ফেল করবে, চেয়ার পাবে না, ক্ষমতা হারাবে। বিষয়টা কিন্তু এমন নয়। ক্ষমতা দেওয়ার মালিক হলেন কোনো মানুষ নয়, ক্ষমতা দেওয়ার মালিক এই জমিনের কোনো মাখলুক নয়। ক্ষমতা দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিককে বলেন, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে বলেন। আপনি যেটা চিন্তা করতেই পারবেন না, সেটা আল্লাহ পাক আপনাকে দেখাই দেবে। 5 তারিখে আপনি কি চিন্তা করিলেন যে আমরা মুক্তি পাবো, স্বৈরাচার চলে যাবে? চিন্তা করিলেন কোনোদিন? স্বপ্ন কি টের পাইছিলেন? পাননি। একটা অসম্ভবভাবে, অকল্পিত, যেটা কল্পনার বাইরে, এমনভাবে আল্লাহ পাক যদি ক্ষমতা থেকে একজনকে চির বিদায় করে দিতে পারে, তাহলে আপনাকে আমাকে ওই আল্লাহর ওপরে বিশ্বাস রাখার কারণে ক্ষমতা আল্লাহ দিতে পারেন না?
তাহলে আপনি আপনার ইমানকে বিক্রয় করলেন কেন বলেন? মুসলমান হিসেবে আপনি কেন বিক্রয় করলেন? মসজিদে আপনি এসে আল্লাহর হুকুম পালন করে নামাজ পড়ে আল্লাহর পায়ে সিজদা দিয়ে ওই মাথা আবার ওই মন্দিরে যেয়ে নত করলেন কেন? ওদের রং মাগলেন কেন? কোথায় পেয়েছেন বৈধতা? দেখাতে পারবেন? এখানে অসংখ্য হাদিসের রেফারেন্স আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান আবু দাউদের 4031 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি কোনো অমুসলিমদের সাদৃশ্য যদি তুমি গ্রহণ করো তাহলে তুমি তাদের দলভুক্ত হয়ে যাবে, তুমি সম্মানিত হবে না, অপদস্থ হবে। বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খলিফুল মুশরিকিনা 5892 নম্বর হাদিস, যে তোমরা মুশরিকদের সাথে সাদৃশ্য মিলিও না, তোমরা তাদের থেকে দূরে থাকো, কারণ সেখানে শিরিক করা হয়। তারা শিরিক করে, আর শিরিক করলে আমি আল্লাহ রেগে যাই, আমি শিরিকের গুনাহ মাফ করি না। তুমি ইমানদার দাবি করে সেই শিরিকের অনুষ্ঠানে কেন গিয়েছো? দেখাতে পারবে কোন পয়গম্বরের ব্যাপারে কেমন রেফারেন্স, কোন হাদিস দেখাতে পারবে? কোন সাহাবীদের ব্যাপারে দেখাতে পারবে? কোন তাবিঈদের ব্যাপারে দেখাতে পারবে? বললেই বলে হুজুর আমরা দায়িত্বশীল, আমাদের একটু নাগিল হয় নাই। কিসের দায়িত্বশীল? তোমার আগে দেখো কত বড় বড় দায়িত্বশীল, তারা দায়িত্ব পালন করে গিয়েছে। তাদের জীবনগুলো দেখো, তাদের ইতিহাসগুলো পড়ো, তারা কিন্তু কোনোদিন অমুসলিমদের কোনো উৎসবে তারা কিন্তু সামিল হয় নাই। তারপরে তারা কি নেতৃত্ব পায়নি? পেয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যেন সহি বুঝ দান করেন। এজন্য ইলহাদ, বক্র বিশ্বাস, কোরআনের কিছু কথা মানবো আর কিছু কথা মানবো না, এমনটি করে মুসলমান হওয়া যাবে না। মানতে হলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে আপনাকে আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে। শুধু মসজিদের মধ্যে নয়, শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, ব্যক্তি জীবনে নয়, পরিবার জীবনে নয়, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, আপনার রাজনৈতিক জীবনে, সকল ক্ষেত্রে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আপনি যে সম্পর্কে কোরআনের কাছে প্রশ্ন করবেন, সব প্রশ্নের উত্তরগুলো কোরআন আপনাকে দিয়ে দেবে। আপনি নির্বাচন করবেন, নির্বাচন সম্পর্কে আপনি কোরআনের কাছে প্রশ্ন করেন যে কোরআন নির্বাচন সম্পর্কে, কোরআন তুমি কি বলো, আমি তোমার থেকে সাজেশন নিয়ে চলবো। কোরআন দেখবেন বলবেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আপনার সূরা আরাফের 40 নম্বর আয়াত, 54 নম্বর আয়াত সূরা ইউসুফের, সূরা মুলকের 1 নম্বর আয়াত। এমনিভাবে রব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরা নিসার 105 নম্বর আয়াতে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আপনি যদি নির্বাচন সম্পর্কে প্রশ্ন করেন, কোরআন দেখবেন এই আয়াতগুলো থেকে আপনার উত্তর দিয়ে দেবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আপনি যদি সূরা নিসার 58 নম্বর আয়াতে জিজ্ঞাসা করেন, আপনার উত্তর দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তাহলে আপনি কোরআন থেকে গ্রহণ করবেন না কোরআনের বাইরে অন্য কিছু থেকে গ্রহণ করবেন? বলেন ভাই, যদি সত্যিকার অর্থে ঈমান নিয়ে বাঁচতে চান, মুসলিম হয়ে মরতে চান, জান্নাত পেতে চান, তাহলে সকল সমস্যার সমাধানগুলো কোরআন থেকে নিতে হবে। অন্য কোনো মানব রচিত আইন বিধান থেকে, সংবিধান থেকে সমাধান নিলে জান্নাতের আশা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন।